অরিজিনাল সব এখন ডুপ্লিকেট নেই, পুরো অরিজিনাল। হ্যালো বন্ধুগণ, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে আমার নতুন ব্লগে সুস্বাগতম। তো আজ হচ্ছে চড়ক, আর চড়ক হলো মেনলি আমাদের হিন্দু সমাজের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি লোক উৎসব, যেটি হচ্ছে এই চৈত্র মাসের শেষের দিকে পালন করা হয়। বিভিন্ন গ্রাম এরিয়ার মধ্যে কোনো চড়ক হয়ে থাকে, কিন্তু মানে বিভিন্ন জায়গায় নানা রকম চড়কের নানা রকম রীতি নিয়ম থাকে, সেগুলো হচ্ছে মেনে চড়কগুলো হয়। তো আপাতত আমি এখন এসেছি আমার মামা বাড়িতে। তো এখন আছি নিমতৌড়িতে, আর এখান থেকে ঠিক 2 কিলোমিটার গেলে সেই জায়গাটা আমরা পৌঁছাবো যেখানে হচ্ছে চড়ক হয়। এরকম ওখানে হচ্ছে পিঠ ফোঁড়া চড়ক এরকম বা কিছু রকম সামথিং চড়ক হয় ওখানে। তো আপাতত সেটা এখন আমরা দেখতে যাব। তো চলো ব্লগটা শুরু করা যাক। চলে এলাম পাঁচপুকুরিয়া সেই পুরাতন চড়ক মেলা, যেটা হচ্ছে ঐতিহাসিক একটি চড়ক মেলা, যেটি হচ্ছে 79 বছর পদার্পণ করেছে। আর এই চড়ক মেলায় আজকে হচ্ছে প্রোগ্রাম রয়েছে পিঠ ফোড়া এবং আরো কিছু মানে অনেক রকম প্রোগ্রাম রয়েছে, কারণ এত বছর পার করে এই মেলাটি চলে এসেছে, গ্রামীণ মেলা এটা। তো সেই কারণে এখানে নানা রকম প্রোগ্রাম রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি প্রোগ্রাম রয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অরূপ দাস একাডেমি আছে, তারপরে নানা রকম শিল্পী আসছে এখানে। তো এখানে জমজমাট এখানে হচ্ছে দুটো হচ্ছে চড়ক মেলা হয়, সেই জন্য কম্পিটিশন মেলা থাকে। হচ্ছে ভুবনেশ্বর জি মণ্ডপ। তো চলো ভিতরে গিয়ে আগে দর্শনটা। ভুবনেশ্বর জি বলতে এখানে হচ্ছে নারায়ণ এবং মা লক্ষ্মীর হচ্ছে পুজো করা হচ্ছে এখানে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সেই ঐতিহ্যবাহী চড়ক মেলা। এখানে হচ্ছে পিঠ ফোড়া চড়ক হবে। তো আপাতত এখনো মানুষজন আসছে, আর যত সন্ধে হবে ভিড়টা ক্রমশ বাড়বে। আমাদের পাঁচপুকুরিয়া পুরাতন চড়ক মেলা বহু বছরের মেলা। আমরা স্থানীয় দোকানদার, আমরা প্রতি বছরের নেই দোকান দেই। আমাদের এই মেলা দেখতে সব দর্শককে আহ্বান করছি, আপনারা আসুন আমাদের মেলা এসে আপনারা আমাদের মেলা দিকে সম্পূর্ণ বন্ধ করে তুলুন। আমরা দোকানদার, আমরা সবাই আনন্দ পাবো তাতে। এইখানে এই যে এই মেলাটা হচ্ছে, এখানে হচ্ছে সব থেকে বিখ্যাত মেলা, একটা ঐতিহ্যবাহী মেলা, ঠিক আছে, যেটা এখন 79 বছরে পদার্পণ করেছে। এরকম আরেকটি মেলা ওখানে হয় সামনে, সেটা হচ্ছে নতুন শুরু হয়েছে। আর এটা হচ্ছে সব থেকে জমজমাট হয়ে ওঠে, কারণ এই যে দুটো একসঙ্গে চড়ক মেলা হয়, সেজন্য আরো বেশি জমজমাট হয়ে ওঠে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চড়ক শুরু হয়ে যাচ্ছে। এখানে সব মানুষজন উপস্থিত হয়ে গেছে এবং যারা সন্ন্যাসী ওনারাও এসে গেছেন। এই হচ্ছে আমাদের এখানে চড়কের খুঁটি, যেটাকে বলা হয় চড়ক গাছ। জয় বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে যিনি এখন সন্ন্যাসী হয়েছে, ওনাকে হচ্ছে দড়িতে এখন বাঁধা হচ্ছে ওই কাঠের মাধ্যমে, আর পিঠে হচ্ছে এখন হুক গাঁথা হয়েছে, আর ওরই মাধ্যমে হচ্ছে উনি এই চারিদিকে এখানে ঘুরবে। তুমি যে ফুল তুমি মালি, তোমার পথেই হেঁটে চলি, তোমার সাথে প্রতিক্ষণে তোমারই দিকে যে তাকাই। শুরু হয়ে গেছে পাঁচপুকুরিয়া পিঠ ফোড়া চড়ক। আকাশ কেমন মেশে স্রোতের ভিড়ে, দ্বীপের আলো জ্বলে। আকাশ কেমন মেশে স্রোতের ভিড়ে, দ্বীপের আলো জ্বলে। যত বাধা পেরিয়ে তুমি রাখো জড়িয়ে, দেখি তোমায় আমার দু চোখ ভরে। খেলা দেখাচ্ছে, এই হাতিটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সাপ। সাপের মুখটা
হচ্ছে মানে যে খেলা দেখে তার মুখের ভিতরে হচ্ছে সাপের মুখ। এখানে সাপটা বের করছে, ঝুড়ি থেকে সাপ বেরোবে। এই দেখো দেখো ফটো তুলছে দেখো। পুরো অরিজিনাল সাপ এখন ডুপ্লিকেট নেই, পুরো অরিজিনাল। সাপে খেলা দেখাচ্ছ আগে? কত বছর ধরে সাপে খেলা দেখাচ্ছ? আজ 25 বছর। 25 বছর। এটা কি মানে ভয় লাগে না? প্রথম থেকে যখন শুরু করো ভয় লাগে না? ভয় সাহসের উপর নির্ভর। এটা অবশ্যই সাহস দরকার। সাহসের উপর নির্ভর। তুমি আমার কথা দেখে যে সাপে খেলা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। সাপ লড়ি আর সাপ ধরো। থ্যাংক ইউ। তুমি যে ফুল তুমি মালি, তোমার পথেই হেঁটে চলি, তোমার সাথে প্রতিক্ষণে তোমারই দিকে যে তাকাই। চড়ক চলবে, কন্টিনিউ হবে, কিন্তু আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। সেই জন্য আমরা হচ্ছে আমাদের বাড়ির জন্য রওনা দেবো অত। আর যত রাত হচ্ছে, যত সন্ধ্যা বাড়ছে, ভিড়টা ক্রমশ বেড়ে যাচ্ছে। আগেই বলেছিলাম যে ভিড়টা ক্রমশ বাড়বে, তো যত রাত হচ্ছে ভিড়টা আরো ক্রমশ বাড়ছে। এই দেখো যেতে পারছি না, এমন অবস্থা যেতে পারছি না। আর এই প্রথম হচ্ছে আমি আর দীপাই এসেছি, তাই তো দীপাই? তো আপাতত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এখন যাচ্ছি আমরা আমাদের বাইকের কাছে, ওখান থেকে তারপর আমরা বাড়ি থেকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন পাঁচপুরিয়া থেকে চলে এলাম হলদিয়া, এখন বোঝাই চকে। আর এই হচ্ছে বোঝাই চকের গেট, আর একদম হচ্ছে গেটের নিচে আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমি আর আমাদের দীপ ভাই। আর মামা হচ্ছে বাড়ি চলে গেছে। তো আপাতত দীপ ভাই আমাদেরকে বলবে যে কেমন লাগছে আমাদের পাঁচপুরিয়া চড়ক। ঠিক আছে, আমিও বলবো, আগে দীপ ভাইয়ের কথাটা শুনে নিই। তো দীপ ভাই কেমন লাগছে আমাদের চড়ক? বলতে প্রথমত আমার দেখা হয়নি, ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা বাড়ির থেকে একটু বেটার দেখা পিছিয়ে সময় গিয়েছে ঝামটা হয় না সেগুলো, বাট ঠিক আছে ওখানেও ঠিক আছে, বাট সেগুলো এখন না হয় রিস্ক বেশি। আগেকার যে চড়কগুলো হতো, ঠিক আছে, মানে যে বটি ঝাপ থেকে শুরু করে খেজুর গাছ থেকে নিচে পড়া, এইসব ঝাপ আগে হতো, বিভিন্ন জায়গায় হয়, এখনও হয়, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সব হয়তো নিয়ম চলে না, তাই হয়তো ওখানে হয়নি এরকম, কিন্তু যতটা হয়েছে ভাই সেরা হয়েছে। ঠিক আছে, আমরা ফুল মস্তি করেছি, ওখানকার মানুষজনের সঙ্গে খুব মানে ভালোভাবে মিট আপ একটা হয়েছে, ঠিক আছে, কথাবার্তা হয়েছে। আর খুবই ভালো লাগছে যে ওখানকার মানুষজনরা এত মানে মিলেমিশে ওখানে এসে সবাই একসঙ্গে একত্র হয়ে ওখানে প্রোগ্রামে জয়েন করেছে। এটা যে সব থেকে একটা বড় জিনিস, যে একটা ঐতিহ্যবাহী একটা চড়ক আমরা উপলব্ধ করলাম এবং নিজের চোখে দেখলাম, আর ওখানে আমরা সবাই খুব মজা করলাম, এর হচ্ছে বড় কথা। ঠিক বললাম তো? হাসি নেই কেন মুখে? একটু লুনতে পাই, ক্যামেরার সামনে কথা একটু লুনতে পাই। তো চলো আর বেশি দেরি করবো না, তো এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা টাটা। দিভাই হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। টাটা।